পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিও একটি হরমোনজনিত জেনেটিক ডিসঅর্ডার। রেগুলার মাসিক হওয়ার জন্য কিছু হরমোনের দরকার। আসলে মাসিক কি? মাসিক হচ্ছে সাইকেল এবং প্রতি মাসে মাসে হয়। তাহলে এই মাসিককে রেগুলার করার জন্য কিছু হরমোন প্রতিনিয়ত কাজ করে, সাইক্লিক্যাল অর্ডারে কাজ করে। আমাদের ব্রেনে দুটো গ্রন্থি আছে, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন বের হয় এবং এটা পালস আকারে বের হয়। আচ্ছা, সেই হরমোন গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে এফএসএইচ এবং এলএইচ নামে দুটো হরমোন রিলিজ হয় এবং সেই হরমোনগুলো পরে ওভারিকে অ্যাক্টিভেট করে। ওভারিতে ডিম মানে ফলিকুলোজেনেসিস করে, অনেকগুলো ফলিকল আসে। কিছু 2 মাসিকের মাঝামাঝি সময় একটা ফলিকল ম্যাচিওর হয় এবং সেখান থেকে ওভুলেশন হয়। ফলিকলসটা রাপচার হয়ে ওভুলেশন হয় এবং ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন নামক হরমোন নির্গত হয়। সেটা আবার ইউট্রাসের উপর কাজ করে, জরায়ুর উপর কাজ করে, জরায়ুকে মাসিকের ক্ষেত্র তৈরি করে, অথবা যদি প্রেগনেন্সি দরকার হয় তাহলে প্রেগনেন্সির ক্ষেত্র তৈরি করে। তো এই যে এই চক্রটা হতে এক মাস লাগে। এই জন্য মাসিক 28 ডেজ কারো সাইকেল, অথবা 25 ডেজ। আমরা বলি সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 35 ডেজ। এই সাইকেলের মধ্যে এটাকে আমরা মূলত রেগুলার ধরে থাকি। তো এখানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে যে সমস্যাটা হলো, এই যে হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোনগুলো পালস আকারে বের হয়, এটা কিন্তু প্রতি পালস মতো বের হয়, এটা ঠিক মতো আসে না। এই রিলিজিং হরমোনটা ঠিকমতো আসে না, ফলে পিটুইটারি ও এফএসএইচ এলএইচ যেই অনুপাতে নির্গত করতে হয়, রিলিজ হওয়া দরকার, সেই অনুপাতে রিলিজ হয় না। তো ওভারিতেও এভাবে ঠিকমতো কাজ করে না, এলএইচ হরমোনটা বেড়ে যায় এবং এলএইচ একটি অ্যান্ড্রোজেনিক হরমোন, বা এর হচ্ছে ফিমেলদের যেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকে, অ্যান্ড্রোজেনটা কম থাকে। কিন্তু এখানে কি হয়, অ্যান্ড্রোজেন ডমিনেন্ট হয়ে যায়, ফলে জরায়ুতে তেমন ক্ষেত্র তৈরি হয় না, মাসিকের ক্ষেত্র তৈরি হয় না, অনেক দিন সময় লাগে, হয়তো 2 মাস 3 মাস সময় লাগে। তো এই ধরনের প্রবলেম হয়। ওভুলেশনটা ঠিকমতো হয় না। মূলত এই হরমোনাল সমস্যাগুলোই দেখা যায়। এবং এই হরমোনাল এই সমস্যাটা কেন হয়, এটার কারণ হচ্ছে জেনেটিক প্রিডিসপজিশন, জেনেটিক কারণেও এটা হয়।